চকলেট সিস্ট। কেন চকলেট সিস্ট অন্যদের থেকে আলাদা? কেন চকলেট সিস্টকে নিয়ে আমরা বেশ কিছুটা চিন্তায় থাকি, সেটার উপরেই আজকের ভিডিও। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। সবার আগে বলি, চকলেট সিস্ট ব্যাপারটা কি? চকলেট সিস্টের এরকম অদ্ভুত একটা নাম কেন? চকলেট সিস্টের ভেতরে অ্যাকচুয়ালি একটা চকলেট কালারের ফ্লুইড পাওয়া যায়, যেটা আর কিছুই না, যেটা হচ্ছে ব্লাড ডিনেচার্ড হয়ে এই কালারটা তৈরি করে। তো ব্লাড চকলেট সিস্টের মধ্যে আসে কেমন করে, এটা বুঝতে গেলে চকলেট সিস্টের অরিজিন নিয়ে আমাদের একটুখানি জানতে হবে। আমরা সবাই জানি যে এই যে ইউটেরাসের যে ভেতরের লেয়ারটা, সেটাকে এন্ডোমেট্রিয়াম বলে। সেই এন্ডোমেট্রিয়ামটা প্রত্যেকবার পিরিয়ডের সময় শেড আউট হয়ে যায়। এন্ডোমেট্রিয়ামটা কেনই বা বাড়ে, কেনই বা শেড আউট হয়? বাড়ে তার কারণ প্রত্যেকটা সাইকেলে এটা বেড তৈরি করে ভ্রূণ ইমপ্লান্ট করার জন্য। এবার সেই কাঙ্ক্ষিত প্রেগন্যান্সি যদি না আসে, তাহলে এই এন্ডোমেট্রিয়ামটা শেড আউট হয়ে যায়, অর্থাৎ ঝরে পড়ে বা খসে পড়ে আমাদের নর্মাল যে যোনিপথ সেটা দিয়ে। সেটাকে আমরা মেনস্ট্রুয়েশন বলি বা মাসিকের ব্লিডিং বলি। এবার এই যে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা, এটা অবশ্যই ইউটেরাসের ভেতরের লেয়ারেই থাকা উচিত এবং এটার একটা ডিরেক্ট কমিউনিকেশন বাইরের সাথে থাকা উচিত, যাতে এটা যখন শেড আউট হয় তখন এটা বেরিয়ে যেতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে, এন্ডোমেট্রিওসিস একটা এমন অসুখ, এন্ডোমেট্রিওসিসের একটা পার্ট হচ্ছে চকলেট সিস্ট। এন্ডোমেট্রিওসিস এমন একটা অদ্ভুত অসুখ যেখানে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ইউটেরাসের ভেতর ছাড়াও অন্যান্য অনেক জায়গায় থাকে এবং সবচেয়ে কমনেস্ট যেখানে থাকে সেটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে। এইটা হচ্ছে ওভারি। এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে যদি এন্ডোমেট্রিয়াল লেয়ার থাকে, একটুও যদি থাকে, সেটা কি করে, প্রত্যেকবার যখন মাসিক চক্রের ব্লিডিং হয়, অর্থাৎ যখন ওই পুরো লেয়ারটা শেড আউট হয়, তখন কিন্তু ওভারির মধ্যেও সেই শেডিং শুরু হয়, ব্লিডিং শুরু হয়, যদিও পরিমাণে হয়তো অনেকটা কম। এবার এই ব্লাডটার তো বেরিয়ে যাওয়ার কোথাও জায়গা নেই, ব্লাডটা কিন্তু অ্যাকুমুলেটেড হয় ওভারির মধ্যে এবং এইটা আস্তে আস্তে কি করে না, একটা সিস্টের আকার ধারণ করে এবং সিস্টের ফ্লুইডটা হয় চকলেট কালারের, আর সেই জন্যই এর নাম হলো চকলেট সিস্ট। এবার বলি, চকলেট সিস্ট যদি থাকে তাহলে সমস্যা কোথায়? প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যদি খুব বেশি মাত্রায় চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে কি হয়, এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা ওভারির মধ্যে থাকে তার পরিমাণটা বেশি থাকে এবং তার ফলে ব্লিডিংও ওভারির মধ্যে বেশি হয়। এবার একটা ক্লোজড স্পেসের মধ্যে যদি ব্লাড জমতে থাকে, কি হবে? ক্লোজড স্পেসের মধ্যে জায়গা তো নেই। ধরুন ওভারি একটা ছোট্ট একটা অর্গান, তার মধ্যে থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এবার এর মধ্যে আস্তে 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 ফ্লুইড জমছে, তো ওভারি আস্তে আস্তে ফুলে ফেপে উঠবে, একটা বলের মতো বা আরো বড় হতে থাকবে এবং এই বড় হওয়ার জন্য তার কিন্তু ব্যথা শুরু হয়। আর এই যে সিস্টটা যেটা ওভারির মধ্যে আস্তে আস্তে বড় হতে থাকবে, সেটার কিন্তু একটা অসুবিধা করবে, সেটা ওভারির বাকি যে টিস্যু তার উপর, উসাইটের উপর বা ডিম্বাণুর উপর, যেটা বড় হওয়ার কথা নরমালি প্রত্যেকটা সাইড। তো চকলেট সিস্ট হলে কি সিমটম থাকে, কি দিয়ে বোঝা যায় যে চকলেট সিস্ট আছে? সবচেয়ে কমন যে সিমটমটা থাকে সেটা হচ্ছে ডিসমেনোরিয়া বা পিরিয়ডের সময় প্রচন্ড রকমের ব্যথা। এবার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, চকলেট সিস্টের কতটা মাত্রায় চকলেট সিস্ট আছে বা কতটা মাত্রায় এন্ডোমেট্রিয়াম আছে ওভারির মধ্যে বা কত বড় চকলেট সিস্ট, তার উপরে কিন্তু সবসময় সিমটম ডিপেন্ড করে না। এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। অর্থাৎ প্রচন্ড ব্যথা হচ্ছে হয়তো, কিন্তু দেখা যাবে তার কিন্তু ডিজিজটা অতটা এভিডেন্ট নয় অন ইউএসসি, বা সিস্টটাও তত বড় নয়। আবার উল্টোটাও দেখা যায়, বিরাট বড় সিস্ট হয়ে বসে আছে, পেশেন্ট জানেই না, পেশেন্টের কোনো কমপ্লেনই নেই। তো চকলেট সিস্ট এরকম ভ্যারিড সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে ডিসমেনোরিয়া, অর্থাৎ মাসিকের সময় ব্যথা। এটা ছাড়াও যেগুলো হয় সেটা হচ্ছে যে একটা
কন্টিনিউয়াস একটা ড্র্যাগিং পেন, যখন সিস্ট বড় হয়ে যায় তখন সেগুলো হয়। এবং তার সাথে আনুষঙ্গিক আরো যে এন্ডোমেট্রিওসিস থাকলে যে সিমটম গুলো হয় সেগুলো, অর্থাৎ কিনা এন্ডোমেট্রিওটিক টিস্যু কিন্তু শুধু সবসময় ওভারিতেই থাকে না, সেটা আমি বললাম। পেরিটোনিয়ামের আরো অনেক জায়গায় থাকে, অনেক সময় পাউচ অফ ডাগলাসে থাকে, রেকটামের বা মলাশয়ের উপরে থাকে। এবং কি করে, সেইখানেও ব্লিডিং হয়, সেখানেও অ্যাডেশন হয়, পেন হয়। তো যেটা হয় সেটা হচ্ছে যে পিরিয়ডের সময় ব্যথা তো হয়, সেটা ছাড়াও বাকি যদি সিস্ট বড় হয় অন্যান্য সময় একটা ড্র্যাগিং টাইপ অফ পেন হতে পারে, যেটা পিরিয়ডের সময় হঠাৎ করে অনেকটা বেড়ে যায় বা পিরিয়ডে ঠিক পড়ে, কারণ তখন ব্লাডটা অ্যাকুমুলেটেড হয়। আর সেটা ছাড়াও হাজবেন্ড ওয়াইফ রিলেশনে অনেক সময় অসুবিধা হয়, অনেক সময় স্টুল পাস করতে কষ্ট হয়, একটা পেলভিক পেন হয়। আর সেটা ছাড়াও আরেকটা যেটা নিয়ে আমরা খুব বেশি কনসার্ন, সেটা হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে কিন্তু অনেক সময় এই চকলেট সিস্ট প্রেজেন্ট করে। কেন চকলেট সিস্ট ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের কারণ হয়, এটার উপরেই আমার নেক্সট ভিডিও থাকবে, চোখ রাখবেন।